রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমিও কিন্তু ভালোই আছি। তো সকাল সকাল গোপাল সোনা দর্শন, বাল্যভোগে দর্শন তোমরা করে নিলে। তো এরপরে আমি প্রতিদিনের মতন চলে যাবো পড়াতে। তো পড়িয়ে আসে আমি কিন্তু রান্না চাপিয়ে দেবো। আজকে রান্না আমি করে যাচ্ছি না, যেহেতু যে করে বৃষ্টি হচ্ছিলো সকালে, তো ঘুম থেকে একটু উঠেছি দেরিতে, যেহেতু স্নান করব। তো সকাল সকাল যদি অত ঠান্ডা জলে স্নান করি তো পুরো ঠান্ডা লেগে যায়। তো ওই জন্য একটু বেলায় আজ স্নান করেছি, তাই জন্য একটু দেরিতে হয়ে গেছিলো বলে তাই আমি রান্নাটা করে যেতে পারিনি। রান্নাটা আমি এসেই করলাম। তো এসেই প্রথমে গোপাল কাকে দুধ বিস্কুট দিয়ে দিলাম, তারপর আমি চাপিয়ে দিচ্ছি বাঁধাকপি। তো বাঁধাকপিটা সিটি মেরে নেব, তার মধ্যে আমি ভাজাটা বানিয়ে নেবো। তো ভাজাতে আজকে ছিল পটল আর বেগুন ভাজা। তো পটল আর বেগুন যেটা ভেজেছি সেটার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়ন। তো নিরামিষ বাঁধাকপি তোমরা যারা খাও তারা অবশ্যই এরকম করে করবে, কিন্তু আজকে আমার বাঁধাকপিটা একটু সিটিটা বেশি হয়ে গেছে, একটা সিটি বেশি পড়ে গেছিলো, তাই একটু গলে গেছিলো। তোমরা একটাই সিটি দেবে, তাতেই কিন্তু ঠিকঠাক হয়। আর যদি তোমরা চাও যে না সিটি দেবে না, তাহলে তোমরা এমনি জল গেলেও ফেলে দিতে পারো, কোনো অসুবিধা নেই। একটু সময়টা একটু বেশি লাগে। তো যাই হোক, তো আমার একটুখানি গলে গেছিলো আজকে বাঁধাকপিটা, তাও খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। তো এইভাবে করলে তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। তো দেখো আমি ফোড়নটা দিয়ে তার মধ্যে একটা টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছিলাম, দিয়ে সেটাকে ভালো করে নেড়ে চেড়ে মেল্ট করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মশলা। তো মশলার মধ্যে ছিল আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। তো ওটাকে ভালো করে পেস্ট করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ আর স্বাদ মতন লবণ দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। তার মধ্যে যখন তেল ছেড়েছে তার মধ্যে আমি বাঁধাকপি আর বাঁধাকপির যে মধ্যে আলুটা ছিল, তাই জন্য আমি আলাদা করে ভাজিনি। যদি আমি আলুটা আলাদা রাখতাম তাহলে কিন্তু আমি অবশ্যই আলুটাকে আগে ভেজে তুলে নিতাম। তো যেহেতু আমি এটা আলুটাকেও সিদ্ধ করে নিয়েছি একসাথে, তাই জন্য কিন্তু আমি বাঁধাকপি আর আলুটা কিন্তু আমি একসাথেই এর মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে আমি ওটাকে কষিয়ে নেবো। কষিয়ে সামান্য পরিমাণে মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করে দেবে জাস্ট, দিয়ে ঢাকা দিয়ে করবে। তো ওর থেকেই জল বেরোবে, তো ওতেই সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে করলে কিন্তু আমাদের নিরামিষ বাঁধাকপি একদম তৈরি। আর তোমরা যদি ঘি পছন্দ করো অবশ্যই ঘি দিতে পারো, তাহলেও কিন্তু ফ্লেভার খুব ভালো আসে। কিন্তু আমাদের বাড়িতে সবাই তো খেতে পছন্দ করে না, ওই জন্য আমি এই ঘিটা আজকে দিইনি, স্কিপ করে গেলাম। নাহলে আমার কিন্তু ঘি দিলে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি আজকে গরম মশলা দিয়েছিলাম, শাহি গরম মশলা, আর নামানোর আগে একটু চিনি আর দিয়ে দিয়েছিলাম। তো এটাই ছিল আজকে বাঁধাকপির মেনু। তো খুবই ভালো হয়েছিল, আর তোমরা ওইভাবে করে দেখবে, খুবই ভালো লাগবে। আর তোমরা তো জানোই যে প্রসাদের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো এইভাবে আমি কিন্তু আজকের বাঁধাকপিটা করেছি। আর তারপরে আমি করে নিয়েছিলাম ঝিঙা আলু দিয়ে রসা। তো ঝিঙা আলুর রসাটা একদম লাইট, শুধু হালকা করে হলুদ আর নুন দিয়ে আর জিরার গুঁড়ো দিয়ে করে দিয়েছিলাম। তো খুবই আনন্দ হয় ভগবানের নিত্য নিত্য নতুন নতুন রান্না করতে। তো যাই হোক, এগুলো নতুন নয়, তবুও একটা এক একটা মানে রেসিপি এক একজন এক এক রকম হয়। তো তোমরা কীভাবে করো আমি জানি না, তো যেভাবেই করবে খেতে ভালো হবে। তো আজকে তোমাদেরকে বলি যে আমাদের পারায়ণ কিন্তু চলে এসছে। তার আগে আমাদের বাড়িতে দোল পূর্ণিমার উৎসব হয়। তোমাদেরকে অবশ্যই ভিডিওতে আমি দেখাবো যে আমাদের বাড়িতে কীর্তন হয় কীরকম। আমাদের নিশি প্রহর হয়, সারা রাত ধরে কীর্তন হয়। আর তারপরের দিন আমাদের মহোৎসব থাকে। সব গ্রামের লোকেরা সব প্রসাদ পায় আমাদের বাড়িতে। তো তারপরের দিনই কিন্তু আমাদের পারায়ণ শুরু, 27শে মার্চ থেকে 2রা এপ্রিল। তো তোমরা সকলেই আসবে অবশ্যই। আর আমাদের পারায়ণে কিন্তু খুব আনন্দ হয়। তো আমাদের পারায়ণের প্যান্ডেলটাও হয়ে গেছে, অর্ধেক স্ট্রাকচারটা হয়ে গেছে। তোমাদেরকে কালকে ভিডিওতে দেখাবো আমি যখন পড়াতে যাব, যেহেতু ওটা আমাদের বাড়ি থেকে একটু দূরে। তো ওটা আমি পড়াতে যাওয়ার সময় দেখতে পাই, তখন আমি তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে আজকের কথা ছিল যে কিভাবে কি হবে না হবে। আমাদের বাজারঘাট সব হয়ে গেছে, অর্ধেক অর্ধেক মালপত্র কেনা গেছে, সবটাই তোমাদের কালকে দেখাবো। যেহেতু আজকে খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, তাই আমরা তোমাদেরকে বেশি কিছু দেখাতে পারিনি। তো ওই জন্য আমাদেরকে এখানে মানে এতটাই সারাদিন কারেন্ট ছিল না, আজকে আমি শর্ট ভিডিও দুপুরে থাকতে পারিনি। তো এই জন্যই আজকের আমার ভিডিওটা একটু কম। তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর অবশ্যই শেয়ার করবে। আর তোমরা অবশ্যই মনে রাখবে 2রা এপ্রিল অবধি আমাদের পারায়ণ হবে। তো 27শে মার্চ থেকে 2রা এপ্রিল। তো সময়টা কিন্তু অবশ্যই ভুলবে না, এটাকে অবশ্যই মনে রাখবে। আর তোমরা সকলেই কিন্তু আমন্ত্রিত, চলে আসবে।
রাধে রাধে, জয় শ্রীরাম, শুভরাত্রি। আর হ্যাঁ, এরপরে কিন্তু অবশ্যই রাতের ভোগ, আর এটা ছিল সন্ধ্যাবেলার ভোগ। তো সন্ধ্যাবেলা আজকে দেখো এই যে চিপসটা দিয়েছিলাম ছোটো ছোটো, খুব ভালো খেতে। আর এটা রাতের ভোগ, দর্শন করো। তো পরোটাটা কিন্তু একদম অন্যরকম। তো এই পরোটাটার রেসিপিটা আজকে তোমাদেরকে দেখাইনি, অন্যদিন অবশ্যই শেয়ার করব। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমাদের কি খেতে ইচ্ছে হলো কিনা এটাও জানিও। আর গোপাল দর্শন করে নাও। আর আজকের মতন ভিডিওটা কিন্তু এই অবধি। শুভরাত্রি।